হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমার মনে হয় যারা স্মার্ট ব্যান্ড ব্যবহার করেন অথবা ব্যবহার করতে চাচ্ছেন অবশ্যই বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রিভিউ দেখতেছেন। সো অবশ্যই বলবো যারা স্মার্ট ব্যান্ড কিনতে চাচ্ছেন তারা নিশ্চয়ই প্রত্যেকেই জানেন বর্তমান সময়ে বাজারে সবথেকে পপুলার একটি ব্র্যান্ড হচ্ছে মাইক্রোওয়্যার। এই মুহূর্তে আমার কাছে একটি স্মার্ট বক্স দেখতে পাচ্ছেন এবং এই স্মার্ট বক্সের ভেতর মাইক্রোওয়্যার L9 মডেলের একটি স্মার্ট ব্যান্ড আছে এবং এই ব্যান্ডটির লুকিং কোয়ালিটি, বিল্ড ইন কোয়ালিটি সবকিছু জানাবো আজকে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে। আর আমার কাছে পার্সোনালি মনে হয় যারা অ্যানালগ টাইপের অথবা একটু ডিফারেন্ট টাইপের স্মার্ট ব্যান্ড ব্যবহার করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি যথেষ্ট হেল্পফুল হতে পারে। সো আজকের ভিডিও থেকে দেখতে থাকুন মাইক্রোওয়্যার L9 মডেলের যে স্মার্ট ব্যান্ডটি আছে এই ব্যান্ডটির ফুল রিভিউ। আমাদের আজকের স্পন্সর টিভি বাজার, টোকিও স্কোয়ার, জাপান সিটি গার্ডেন লেভেল 6-এ তাদের সব বিভিন্ন ধরনের স্মার্ট ব্যান্ড পাবেন তাদের কাছে। দোকানের ঠিকানা, ফেসবুক পেজ, ওয়েবসাইট এবং ফোন নাম্বার থাকলো ভিডিও ডেসক্রিপশন বক্সে। এই মাইক্রোওয়্যার স্মার্ট ওয়্যারটি আনবক্সিং করব এবং দেখব এর বক্স কন্টেন্ট কি কি থাকে। বক্সটি খোলার সাথে সাথেই এই স্মার্ট ব্যান্ডটির ডিজাইন সত্যি আপনাকে মুগ্ধ করবে এবং বক্সে প্রথমে পাচ্ছেন একটি ইউজার ম্যানুয়াল আর এর ভেতরে যে কিউআর কোড আছে এটি স্ক্যান করে আপনার মোবাইলের সাথে এই ব্যান্ডটি আপনার ফোনে কানেক্ট করতে পারবেন। চার্জিং হিসেবে পাবেন USB টু ম্যাগনেটিক চার্জার এবং চার্জারটি ম্যাগনেটিক হওয়ার কারণে খুব সহজেই আপনার স্মার্ট ব্যান্ডটি চার্জ করতে পারবেন এবং ম্যাগনেটটি যথেষ্ট স্ট্রং আর ব্যান্ডটির বেল্ট কোয়ালিটি সত্যি অসাধারণ যা আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন। এখন দেখবো এর ফিচার হিসেবে কি কি পাওয়া যায়। এই হচ্ছে L9 ব্যান্ড। অন করার জন্য ডান পাশের যে বাটনটি আছে এখানে প্রেস করতে হয়। দেখতে পাচ্ছেন টোটালি অসাধারণ একটি ব্যান্ড এবং এটি স্মার্ট ওয়াচের কাজ করবে আর এখানে ফুল টাচ স্ক্রিন দেওয়া আছে এবং এটি কিন্তু অ্যানালগের মতো মনে হলো প্রথমে, দেখতে পাচ্ছেন। আর এখান থেকে ডান পাশে সোয়াইপ করলে দেখতে পাচ্ছেন মেসেজ একটি অপশন দেখা যাচ্ছে। আমি যদি আবারও বাম পাশে সোয়াইপ করি, উপরে বা নিচে সোয়াইপ করি তাহলে দেখতে পাচ্ছেন আরো কিছু অপশন দেখা যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন ডু নট ডিস্টার্ব অপশন রয়েছে, চাইলে এখান থেকে ব্রাইটনেস কন্ট্রোল করা যাবে। দেখতে পাচ্ছেন ব্রাইটনেস কন্ট্রোল করা যাচ্ছে। তারপর দেখতে পাচ্ছেন সেটিংস একটি অপশন, এইখানে আসার পর আপনি অ্যাবাউট দেখতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিউআর কোড একটি অপশন রয়েছে এবং এই কিউআর কোড স্ক্যান করে আপনার মোবাইলের সাথে কানেক্টেড করতে পারবেন। তারপর ব্যাক করার জন্য আমি এখান থেকে ডান দিকে অথবা বাম দিকে সোয়াইপ করতে পারি। নিচে দেখতে পাচ্ছেন রিসেট একটি অপশন। তারপর দেখতে পাচ্ছেন এখানে অ্যাবাউট অপশনে মডেল নাম্বার হচ্ছে L9 এবং এখানে ভার্সন হচ্ছে 1.1। ওকে, সো এখন আমি এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পর দেখবো আরো কি কি ফিচার পাওয়া যায়। সো দেখতে পাচ্ছেন এই হচ্ছে হোম পেজ এবং নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন এখানে চায়না লেখা সঠিকভাবে বুঝতে পারছি না কি হবে এবং ঘড়ির স্যাম্পল দেখা যাচ্ছে। এখানে একটি প্রোটোকল দেখা যাচ্ছে আর আমি এখান থেকে আই এগ্রিতে ক্লিক করে দেখি। সো দেখতে পাচ্ছেন এখানে আবার কিন্তু কিউআর কোডটি চলে আসতেছে। তার মানে ফোনের সাথে কানেক্ট না করলে এটি বোঝা যাবে না কি হতে পারে। ঠিক আছে, সো আমি এখান থেকে আবারও বাম পাশে অথবা উপর থেকে নিচে সোয়াইপ করি তাহলে দেখতে পাচ্ছেন এর মেনুগুলো দেখা যাচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে খুবই সাদামাটা একটা ইন্টারফেস, তবে এর যে ডিজাইন কোয়ালিটি, যে বিল্ড ইন কোয়ালিটি সত্যি অসাধারণ। এখন দেখবো আরো কোনো ফিচার পাওয়া যায় কিনা। ওকে, সো দেখতে পাচ্ছেন এখানে স্টেপ একটি অপশন রয়েছে, তারপর দেখতে পাচ্ছেন স্পোর্টস এর অপশন রয়েছে। তারপর আমি যদি ডান পাশে সোয়াইপ করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে হেলথের একটি অপশন রয়েছে, চাইলে আপনি বিপি মাপতে পারবেন। তারপর ডান পাশে সোয়াইপ করলে দেখতে পাচ্ছেন স্লিপিং টাইম দেখা যাবে, আপনি কতক্ষণ ঘুমান সেটি দেখতে পারবেন। তারপরে স্টপ ওয়াচ, আপনার যদি স্টপ ওয়াচের দরকার হয় তাহলে আপনি ঘড়ি থেকে স্টপ ওয়াচ কাউন্ট করতে পারবেন। আমি জাস্ট এখান থেকে স্টপ করে দিচ্ছি, তারপর 0 করে দিলাম। ডান পাশে সোয়াইপ করলে দেখতে পাচ্ছেন মিউজিক, অবশ্যই আপনাকে মোবাইল ফোন কানেক্ট করতে হবে, তারপর আপনি মোবাইল ফোনের মিউজিক কন্ট্রোল করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন মোর একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন অ্যালার্ম সেট করা যাবে এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে ফাইন্ড ফোন, মানে আপনার ফোনকে আপনি খুঁজে বের করতে পারবেন। সো এই ছিল স্মার্ট ব্যান্ডটির ফিচার। সব মিলিয়ে ব্যান্ডটি অসাধারণ ছিল। যারা একটু ডিফারেন্ট টাইপের ব্যান্ড ব্যবহার করতে চান, আমার মনে হয় দেখতে অ্যানালগ হলেও আপনারা কিন্তু এই ব্যান্ডটি ব্যবহার করতে পারেন। আর এই মুহূর্তে মাইক্রোওয়্যার L9 এর প্রাইস হচ্ছে 2550 টাকা। ওকে, এবার জানাবো আমার পার্সোনাল মতামত। মাইক্রোওয়্যার L9 এর যে বেল্ট ব্যবহার করা হয়েছে এটা সরাসরি স্টিলের এবং এই বেল্টটি ধরার পর আপনাদের কাছে যথেষ্ট ভালো লাগবে এবং এর মধ্যে একটা প্রিমিয়াম ফিল আছে। সো যাই হোক, এটি স্টিল হওয়ার কারণে অবশ্যই আপনি হাতে পরে মজা পাবেন, সেই সাথে এই ব্যান্ডটি যখন হাতে নেবেন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। আমার মনে হয় প্রত্যেকেই এই ব্যান্ডের ডিজাইন কোয়ালিটি অথবা এর যে বেল্টের কোয়ালিটি সেটি দেখে এই বেল্টের প্রেমে পড়ে যাবেন। আর এই ব্যান্ডের নেগেটিভ সাইড হচ্ছে চার্জ একটু কম থাকে, 5 থেকে 6 দিনের মতো ব্যাকআপ দেয়। আমার মনে হয় যারা 5 থেকে 6 দিন স্মার্ট ব্যান্ড চার্জ করে চলতে চান তাদের জন্য এই ব্যান্ডটি যথেষ্ট হেল্পফুল হতে পারে। আর যারা একটু মোটা মানুষ আছেন তারাও কিন্তু এই ব্যান্ডটি হাতে পরে যথেষ্ট ফিল পাবেন। সো যাই হোক, এই ব্যান্ডে আর বলার কিছু নেই। আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন মাইক্রোওয়্যার L9 এই মডেলটি আপনাদের জন্য কতটুকু সাপোর্ট দিতে পারে। বর্তমান সময় এর মার্কেট মূল্য 2500 টাকা। যারা 2500 টাকার মধ্যে স্মার্ট ব্যান্ড কিনতে যাচ্ছেন অবশ্যই মাইক্রোওয়্যার L9 এই ব্যান্ডটি চুজ করতে পারেন। সো এই ছিল আজকের ভিডিও।
যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে পারেন, কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হন অথবা যদি মনে করেন আমার এই চ্যানেল থেকে কিছু শিখতে পাচ্ছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন আইকনে ক্লিক করেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করছি।